মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো কিংবা স্বাবলম্বী হওয়া বা কিছু নিজে অর্জন করা এটা খুবই বেশি জরুরি। তো আসসালামু আলাইকুম সবাইকে। মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে তার নিজের যে একটা চাহিদা সেটা মেটাতে তার হাজবেন্ডের উপরে অনেক বেশি নির্ভরশীল হতে হয়। শুধু তাই না, তার পরিবার থেকে অনেক কথা শুনতে হয়, শ্বশুর শাশুড়ি আদার্স অন্যান্য সদস্যরা অনেক বেশি কথা। মেয়েরা একটু সাজগোজ পছন্দ করে, ঘরের ফার্নিচার কিনতে পছন্দ করে, নিজের সংসারটাকে নিজের মনের মতো সাজাতে পছন্দ করে। স্বামী স্ত্রী উভয় যদি ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হয়, ইনকামের সোর্স যদি ভালো থাকে, তাহলে ওই সংসারে ঝগড়া ঝাঁটি মান অভিমান কোনো কিচ্ছুই থাকে না। এটাই বাস্তব প্রমাণ। আর যদি একজনের উপরে নির্ভরশীল হয় তাহলে কথা কেন, অনেক বিষয়েই ঝামেলা জটিলতা লেগেই থাকে। যাই হোক, অনেক কিছু বললাম, এগুলা কিন্তু একদম বাস্তবিক। কোনো না কোনো মেয়ের সাথে এই ঘটনাগুলা ঘটে থাকে, হয়তো আজ আমার সাথে বা কাল তোমার সাথে, পরশু অন্য একটা মেয়ের সাথে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেই থাকে। তো যাই হোক, আজকে আমি সন্ধ্যায় ছিল আমার নুডলস। তো লম্বা যে নুডলসটা, এই নুডলসটা আমি স্পাইসি করে রান্না করছি যেহেতু ঠান্ডা। আর সেই সাথে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করবো। সেই সাথে সেখানে থাকবে লতি, কাঁকরোল, আলু। পাঁচমিশালির এই সবজিটা হাতে মেখে করা যায়, যেহেতু মাছটা অনেক বড় সাইজের পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো, তার জন্য আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে মাছটার সাথে কষিয়ে নিব। আর মাছটা হালকা আমি ভেজে নিলাম যেন ফ্রিজের গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভাজা মাছটা দিয়ে দিব। মাছ মশলা কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব পাঁচমিশালি যে সবজিটা। সেখানে একটু লতির পরিমাণটা বেশি ছিল আর কাঁকরোল আলু একটু কম দিয়েছি যেন সব একটা মিক্সড হয়। আর এভাবে থাকে না, স্বাদ গ্রান সবই যেন পাওয়া যায়। আর এই লতিটা একদম খাঁটি, আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসছি ঈদের সময়, সেটা দিয়ে রান্না করবো। আর আমি তার পাকে সন্ধ্যার যে নাস্তাটা নুডলস সেটা খেয়ে নিলাম। এত বেশি জাল ছিল আর আমার মুখে তো ঠান্ডা সর্দির সময় ট্যাবলেটের চেয়ে প্রাইসি জাল কোনো খাবার খেলে সেটা বেশি উপকার হয়, ভিতর থেকে ঠান্ডাটা বের করতে সাহায্য করে। তো এই ছিল আজকের আমার রান্না। মোটামুটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।